ভয়াবহ আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রায় 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেন সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবি সদস্যরা। বিদেশ থেকে আনা রাসায়নিকের মজুদ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের 2 সদস্য সহ আহত হয়েছেন অন্তত 15 জন। এদিকে রাতেই বিমান চলাচল স্বাভাবিক হয়। ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনের এই লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে আর ছারখার করে দেয় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের প্রায় পুরো এলাকা। শনিবার দুপুর 2:30টার দিকে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নেভাতে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দেয় বিজিবির 2 প্লাটুন সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে আগুনের সূত্রপাত আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে। এটির অবস্থান বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে। আমদানি কার্গো কমপ্লেক্সের গেট আছে 3টি। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তবে বিমানবন্দরে আগুনে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা যাত্রীরা। বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছে। এ সময় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এছাড়া বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়। রাত 9টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।